আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শায়রাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুচি স্টাইলে বিয়েবাড়ির মোরগ পোলাও রেসিপি। বাসায় সাধারণত মোরগ পোলাও রান্না করতে গেলে বাবুচি বা বিয়েবাড়ির সেই স্বাদটা আসে না। বাবুচিরা সাধারণত অনেক পরিমাণে রান্না করে থাকে, বাসায় আমরা রান্না করি খুবই কম পরিমাণে। স্বাদের পার্থক্যটা সেখানেই চলে আসে। তবে আমি দেখানোর চেষ্টা করেছি একেবারেই বাবুচি স্টাইলে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি রেসিপিতে। বাবুচি স্টাইলে মোরগ পোলাও রান্নার জন্য আমি এখানে 1.5 কেজির মতো মোরগ নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে সামান্য পরিমাণ লবণ এবং ফুড কালার দিয়ে মেখে নিব। ফুড কালারটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন, না হয় বাদ দিতে পারেন। চুলায় একটা ফ্যান দিয়ে তেল গরম করে নিব। তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা একটা প্লেটে তুলে নিব। ওই তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব, 2 টুকরা দারচিনি, সামান্য পরিমাণ জয়ত্রী, 5 থেকে 6টা এলাচ, কাবাব চিনি কয়েকটা, তেজপাতা দিয়ে 30 সেকেন্ড ভেজে চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে সেগুলোকেও আরও 30 সেকেন্ড ভেজে নিব। কাঁচামরিচ ফালি দিয়ে দিব 4টি। এবার যেই মুরগিটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ ভেজে টক দই, ফেটে নেওয়া টক দই দিয়ে দিব 1/2 কাপ, পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব, রোস্টের মশলা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখানে আমি রেডিমিক্স রোস্টের মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসায় তৈরি করেও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে গরম পানি অ্যাড করে দিব মুরগি সিদ্ধ হওয়ার জন্য। বাদাম বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। 2 টেবিল চামচ দুধ পাউডার দিয়ে দিব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। নেড়ে ছেড়ে মিক্স করে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। মুরগিটা রান্না হয়ে গিয়েছে। এবার মুরগি রান্নার তেল দিয়ে পোলাওটা রান্না করে নিব। 2 টুকরা দারচিনি, এলাচ, জয়ত্রী, তেজপাতা, গরম মশলাগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে ধুয়ে পানি জড়িয়ে রাখা চিনি গুঁড়া চালগুলো দিয়ে দিব। এখানে আমি 4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে 5 মিনিটের মতো চালটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। চালটা যতটা পারফেক্টভাবে ভাজা হবে পোলাওটা ততটাই ঝরঝরে হবে। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। 1/2 কাপ দুধ পাউডার পানিতে গুলে দিয়ে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখানে আমি 4 কাপ চাল ব্যবহার করেছি, এজন্য 8 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ, আস্ত 6টি কাঁচামরিচ দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিব। সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে পোলাওটা রান্না করে নিব। পোলাওটা 60% মতো হয়ে আসলে কেওড়া জল দিয়ে দিব 1 চা চামচ। এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, দিয়ে সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো রান্না করে পোলাওটা যখন 60% হয়ে আসবে কিছু পরিমাণ পোলাও আমি তুলে নিব। এরপর যে মুরগিটা রান্না করে রেখেছিলাম মুরগিটাকে অ্যাড করে দিব। দিয়ে মুরগির যে গ্রেভিটা রয়েছে এগুলোও 2 চামচ দিয়ে দিব। দিয়ে যে চালটা তুলে রেখেছিলাম ওই চালটা উপর থেকে ছড়িয়ে দিব। বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 5 মিনিটের মতো। চুলার আঁচটা একদমই লো থাকবে। এরপর সিদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে আরও 5 মিনিট চুলা বন্ধ করে দিয়ে দমে রেখে গরম গরম সার্ভ করব। আমার আজকের মোরগ পোলাও রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।